আসসালামু আলাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। বুটস্ট্র্যাপ বাংলা টিউটোরিয়ালে আজকে আমরা শিখব বুটস্ট্র্যাপের স্পিনার নিয়ে। স্পিনার্স। আচ্ছা, এই স্পিনার্স কি? স্পিনার্স হচ্ছে আপনার অ্যানিমেটেড আকারে একটা সার্কেল ঘুরবে, হ্যাঁ? সেটা হচ্ছে স্পিনার্স। এই স্পিনার্সের জন্য আমরা কি ইউজ করব? কতগুলো ক্লাস ইউজ করব। যেমন টু ক্রিয়েট এ স্পিনার বা লোডার আমাদের কি ইউজ করতে হবে? স্পিনার বর্ডার ক্লাসটা ইউজ করতে হবে। ওকে, তারপর আমরা ইউটিলিটি ক্লাস ইউজ করতে পারবো স্পিনারে কালার দেওয়ার জন্য। তারপর আমরা যদি স্পিনারটাকে গ্রো করতে চাই সেক্ষেত্রে আমরা স্পিনার গ্রো ক্লাসটা ইউজ করতে পারবো। সেই গ্রো যে হবে হ্যাঁ, এগুলোকে আমরা যদি ছোটো বড়ো করতে চাই সেক্ষেত্রে আমরা স্পিনার বর্ডার SM, তারপরে স্পিনার গ্রো SM, MD, LG এগুলো ইউজ করবো। হ্যাঁ, তো আমি কোডে যাই, তাহলে আমরা আরও ক্লিয়ার হবে আমাদের। নর্মাল একটা ফাইল নিয়েছি আমরা, কি নিয়েছি এখানে bootstrap main.css এবং এখানে নিয়েছি bootstrap bundle.main.jss। তাহলে আমাদের এই ফাইলটার আউটপুট কি দেখাবে? এরকম দেখাবে। ওকে, তো এখন আমরা যদি স্পিনার নিতে চাই তাহলে আমরা কি করব? স্পিনার নিতে চাইলে আমাদেরকে স্পিনার বর্ডার নামে একটা ক্লাস নিতে হবে। যেমন আমরা যদি একটা ডিভ নিলাম, ক্লাস নিলাম স্পিনার বর্ডার, দ্যাটস ইট। আমি এখানে একটা HR দিয়ে আসি। এখন আমরা যদি রিলোড দিই পেজটাকে, দেখেন একটা বর্ডার দেখা যাচ্ছে, সরি বর্ডার না, স্পিনার দেখা যাচ্ছে। কী করলাম? জাস্ট একটা ডিপ নিলাম, স্পিনার বর্ডার নামে একটা ক্লাস দিলাম, দ্যাটস ইট, আর কিছু না। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই স্পিনারগুলোকে আমরা যদি কালার করতে চাই তাহলে আমাদেরকে একটা ক্লাস নিতে হবে, সেটা হচ্ছে টেক্সট প্রাইমারি। যদি রিলোড দিই, দেখেন প্রাইমারি কালার হয়ে গেছে। আমি যদি এটাকে কপি করি, কয়েকবার করলাম, আমরা দিতে পারি সাকসেস, আমরা দিতে পারি ওয়ার্নিং, আমরা দিতে পারি ইনফো, আরও কতগুলো ক্লাস আছে, যেমন ডেঞ্জার, সেকেন্ডারি, ডার্ক। ওকে, আমরা যদি এখন রিলোড দিই, এই যে আমাদের ক্লাসগুলো দেখা যাচ্ছে, মানে স্পিনারগুলো দেখা যাচ্ছে। এটা কিন্তু টেক্সট কালার ইউটিলিটি। এই ক্লাসগুলোকে বলা হয় টেক্সট কালার ইউটিলিটি ক্লাসেস। ঠিক আছে? ওকে, এখন আমরা যদি স্পিনারটাকে গ্রো করতে চাই তাহলে কি করব? যদি গ্রো করতে চাই আমরা সেম জিনিসটাই নিব, বাট এখানে স্পিনার বর্ডারের জায়গায় আমরা কি করব? গ্রো, দ্যাটস ইট। রিলোড দেন, এই যে গ্রো হচ্ছে। জাস্ট স্পিনার বর্ডারের জায়গায় স্পিনার গ্রোটা দিয়ে দেবো। এখন আমরা যদি কয়েকটা কালার নিতে চাই, আমরা যদি বলি ডার্ক, আমরা যদি বলি ইনফো, আমরা যদি বলি মিউটেড, রিলোড দিই, এই দেখেন এটা হচ্ছে গ্রো আর এটা হচ্ছে বর্ডার। ক্লিয়ার তো? জাস্ট ক্লাসটা জানতে হবে আপনাদেরকে, যে কোন ক্লাস দিলে কি হয়, কোন ক্লাস দিলে কি হয় সেটা আপনাদের জানতে হবে। আমরা চাইলে এই যে স্পিনারগুলো নিলাম সেগুলোকে ছোট বড় করতে পারি। কি করতে পারি? ছোট বড় করতে পারি। সেজন্য আমাদেরকে কি নিতে হবে? আমাদেরকে নিতে হবে এই যে স্পিনার গ্রোর জন্য আমরা নিব স্পিনার গ্রো SM, মানে ছোট। রিলোড দেন, দেখেন ছোট হয়ে গেছে। কিন্তু বর্ডারের জন্য কি করবেন? সিম্পল, কপি করবেন, পেস্ট করবেন, এখানে গ্রো না দিয়ে বর্ডার দিবেন, এখানে গ্রো না দিয়ে বর্ডার দিবেন, সেভ দিবেন, রিলোড দিবেন, এই যে ছোট হয়ে গেছে। ক্লিয়ার তো? জাস্ট ক্লাস, আর কিছু না, জাস্ট ক্লাস। আমরা চাইলে আমরা কোনো বাটনের মধ্যেও এই স্পিনারটা দিতে পারি। হ্যাঁ, আমরা একটা বাটন নিই, টাইপ দিয়ে আসি বাটন, আমরা যদি বলি কি বলা যায় বলুন তো, ভিতরে আমরা কিছু একটা বলি, লোডিং হচ্ছে। এই লোডিংয়ের আশেপাশে যদি আমি আপনার স্পিনারটা শো করতে চাই তাহলে ভিতরে আমি স্প্যান নিব, আমি ডানের শো করাবো স্পিনারটা, তারপরে এখানে ক্লাস দিয়ে দিব। ক্লাস কি নিব? স্পিনার বর্ডার টেক্সট ইনফো স্পিনার বর্ডার SM। আমরা যদি রিলোড দিই, দেখেন দেখা যাচ্ছে, কিন্তু বাটনটা তো দেখা যাচ্ছে না, কারণ বাটনের জন্য আমরা ক্লাস নিয়ে নিই BTN। তারপর BTN কি নিব? যেটা আপনি নিতে চান। আমি নিলাম ইনফো, ইনফো না, সেম হয়ে যাবে। আমি নিলাম ডেঞ্জার।
রিলোড দেন, এই যে দেখতে পাচ্ছেন বাটন হলো আবার স্পিনার হলো এবং স্পিনারটা ঘুরছে। ক্লিয়ার? কীভাবে আপনারা বাটনের মধ্যে স্পিনার নেবে এটা তো বুঝতে পারছেন, তাই না? একেবারে সহজ, আপনারা জাস্ট ক্লাসগুলো জানবেন, এগুলো প্র্যাকটিস করবেন। তো এটাই ছিল আজকে স্পিনার নিয়ে ক্লাস, আলোচনা ছিল এটা নিয়ে। এই ভিডিওতে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন। আমাদের ফেসবুক গ্রুপ আছে আমার কোর্স ফেসবুকে, সেখানে আপনারা আমাদেরকে কমেন্টস করবেন। আর এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।